আজকের যিনি অনন্ত মহারাজ, তিনি টাটকা টাটকা একটা সার্টিফিকেট পেয়ে গেলেন যে কলিযুগে অন্তার মতো এমন ভক্ত নেই, এমন সাধক নেই। আচ্ছা, কেমন করে প্রতি যুগে অর্জুন, উদ্ধব, এত বড় বড় সাধক সিদ্ধ, রামকৃষ্ণের আমলে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শিবানন্দ, শারদানন্দ, গিরিশ ঘোষ, সাধু নাগমশাই, এমনতর মহা ঋষিতুল্য ভক্তবৃন্দ আছেন। শ্রী শ্রী ঠাকুরের আমলে আমার দৃষ্টিতে যা ধরা পড়ে, যারা ঠাকুরের নাম পেয়েছেন তারা তখন থেকেই একটা ভক্তির আধার তাদের মধ্যে যে আছে, ভক্তির সমাবেশ ঘটছে। এই নাম রস আস্বাদন করতে করতে তাদের মধ্যে ভক্তির প্লাবন বইছে। তা তাদের চিহ্নিকরণ করবো কি করে? করতে পারি না। তার মধ্যে ওনাদের যেমন ওই আমলে 5 জন 4 জন কি 7 জন কি 11 জন সিলেক্টেড ছিলেন। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমলে 5 জন মহান ভক্ত সাধক সিদ্ধ তাপস সিলেক্টেড হয়েছিলেন। অনন্ত মহারাজ, ভক্তবীর কিশোরী মহারাজ, কীর্তনের ঋষি এই কিশোরী মহারাজ, আর একজন সাধক অদ্বৈত আচার্যের বিবর্তনী ছন্দে যিনি আবির্ভূত হয়েছিলেন, আচার্য সতীশচন্দ্র গোস্বামী, ওই একই বংশে আবির্ভূত হয়েছেন। আর একজন হয়েছিলেন ঋত্বিকাচার্য দেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, আর একজন সুশীল চন্দ্র বসু, কর্মবীর। এই পঞ্চমহাতত্ত্ব, এদের জীবন তত্ত্বখানা তুলে ধরার মতো যোগ্যতা কার আছে আমার জানা নেই, আমার কোনো ভাববার শক্তিও নেই। অনন্ত মহারাজের ভক্তি কি কেমনতর, কি মেঘদারের, তার বিশ্লেষণ করার যোগ্যতা আগামী কত হাজার বৎসর যাবে মানুষের, সাধক সিদ্ধ পুরুষের ভাববার বিষয়। একদিন পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনারা সবাই জানেন সৎসঙ্গী সমাজ, কিন্তু আমি এখানে উপস্থাপনা করছি আমার একটা দৃষ্টিভঙ্গি থেকে। সমস্ত ভক্তমণ্ডলী ঠাকুর পরিবেষ্টিত হয়ে আছেন, একটা গন্ধ নাকে আসছে। বহু দূর থেকে তিনি গন্ধ পেতেন, বহু দূর থেকে তিনি শব্দ শুনতে পেতেন, কারণ বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন। আমরা প্রণাম করি যিনি সর্ববিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই বিষ্ণুকে আমি প্রণাম করিতেছি। তো সেই বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই তার কান সর্বত্র বিরাজ করছে, তার নাকও সর্বত্র বিরাজ করছে, পঞ্চেন্দ্রিয় চির জাগ্রত হয়ে আছে। বহু দূরে, প্রায় 2-3 কিলোমিটার দূরে থেকে একটা গন্ধ ভেসে আসছে। সেই গন্ধ জেনে ঠাকুর বলছেন, দেখে আয় তো কি হয়েছে, কি জন্য এত গন্ধ বেরোচ্ছে। তো দেখা গেল যে 2-3 কিলোমিটার দূরে একটা গরুর হাড় পড়ে আছে, পচা হাড়। তো সেই ওটা ফেলে দিয়ে গঙ্গা স্নান করে আয়। তো কেউ বলছে ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি, গামছা পরে আসি, কেউ কাপড় চাপড় ছেড়ে আসি। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার ভক্ত সাধক শান্ত মহারাজ, এই শান্ত মহারাজ, অনন্ত মহারাজ, তিনি এসে ঘোড়ায় থেকে নেমেছেন। একদম সাহেব সুবোধ, আলখাল্লা পরা কোট, প্যান্ট, টাই, সোনার চেনের ঘড়ি, হীরের বোতাম, হীরের আংটি, এমন তার মহারাজ নেমেছেন। ঠাকুর বলছেন, ও আহতা, ওই যে ওখানে নাকি গরুর হাড় পড়ে আছে, ওটা ফেলে দিয়ে এত এসে আমার কাছে চলে আয়। এক মুহূর্ত দেরি করলেন না, এক মুহূর্ত তিনি দেরি করেননি, সঙ্গে সঙ্গে তিনি ওই পোশাক, ওই অবস্থায় তিনি চলে গেলেন, গিয়ে ওটা মুখে করে নিয়ে বহু দূরে ফেলে দিয়ে এলেন। মুখটা ধুইলেন না পর্যন্ত। সমস্ত ভক্তমন্ডলী বলছে, মহারাজ আপনি জামা কাপড় ছাড়ুন, চান করুন, পদ্মায় গিয়ে স্নান করে আসুন, মুখটা অন্তত কুলি করুন। ওনার পিছনে পিছনে বলতে বলতে যাচ্ছে,
আর উনি কিন্তু নির্বিকার চিত্তে হেঁটে চলেছেন তার গুরুর পাদপদ্মে প্রণাম জানাবার জন্য। গুরুর আদেশ পালন করেছেন। আর গুরুর আদেশ পালন করার মধ্যে যে ব্রহ্মজ্ঞান লুকিয়ে আছে সেটা কিন্তু যুগ যুগ ধরে আমরা জেনে এসেছি, পড়ে এসেছি, শুনে এসেছি। মহাপ্রভুর আদেশ পালন করেছেন অনন্ত মহারাজ, পুরুষোত্তম বিনির্মিত অনন্ত মহারাজ। অনন্তের অভিসারী তিনি, অনন্তের পূজারী তিনি। আর সেই মহারাজ তিনি বলছেন, তোমরা কি বলছো, মুখ ধুইবে, হাত ধুইবে, চান করবে? আমি তো কোনো বিস্বাদ কিছু দেখলাম না। বলে দুর্গন্ধ পচা জিনিসটাকে আপনি মুখে করে নিয়ে গেলেন। বলে আমি টেস্টই পাইনি, বুঝতেই পারিনি। আমার মধ্যে যেন মনে হলো একটা সৌবাস ছড়িয়ে পড়ছে। এই গুরুর আদেশ নির্দ্বিধায় পালন করো। বিবেকানন্দ বলেছিলেন, carrying out the commands of the Guru without list of doubt or hesitation, it is only way to the success of the life. There is no other path to success. গুরুর আদেশ পালন করা এই নির্দ্বিধায় নিঃসন্দেহ চিত্তে, একটুখানি সময় নষ্ট না করে গুরুর আদেশ পালন করাই হচ্ছে ধর্ম। এবং জীবনের সার্থকতা, সৌন্দর্য ওইখান থেকেই আছে। তিনি বলেছিলেন, জানি না তিনি কতটুকু গুরুর আদেশ পালন করতে পেরেছিলেন, কিন্তু অনন্ত মহারাজ বলেননি, কিন্তু তিনি গুরুর আদেশ অমন্তর করে পালন করে চলেছেন। হনুমান বলেননি, তিনি গুরুর আদেশ পালন করে চলেছেন। এটাই তাদের জীবনের যেন সৌন্দর্য এবং সার্থকতা। অর্জুনকে বলতে হচ্ছে, কিন্তু উদ্ধবকে বলতে হচ্ছে না। না বলিতে করে সেবা, সেই তো সেবক নাম। নির্দ্বিধায় গিয়ে মুখে করে ফেলে দিচ্ছেন, এতটুকু সন্দেহের কণামাত্র না রেখে। এটা কিন্তু অত সহজে হয় না। তাই ভক্ত মানে কি আহাম্মক? সত্যানুসরণ গ্রন্থ, যা বিশ্বের বুকে আগামী দিনে হয়তো দেখা গেল, গীতা তো সারা বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, হয়তো আগামী দিনে সারা পৃথিবী বরণ করবে সত্যানুসরণ। আগামী দিনে সারা পৃথিবী বলবে গীতার মাহাত্ম্য কথা যেন সত্যানুসরণের মধ্যে নিহিত আছে। সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, কোরআন, বাইবেল সবকিছু যেন ওই ছোট্ট একটা পকেট পুস্তিকার মধ্যে নিহিত আছে। সেটার নাম সত্যানুসরণ। তিনি বলছেন, ভক্ত মানে কি আহাম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। কি অপূর্ব অদ্ভুত! বিনীত অহংযুক্ত জ্ঞানী। পরম পুরুষ শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান, তিনি অত্যন্ত বিনীত। যেই অহংয়ে কিন্তু যখন আসবেন, চূড়ায় উঠবেন অহংয়ে, তিনি তখন দেবতা, অসুর কাউকে তিনি কিন্তু আর পরোয়া করেন না। কারণ রামচন্দ্রকে প্রতিষ্ঠা করাই তার জীবনের একমাত্র যোগ্য। আর সেই যজ্ঞ পালন করার জন্য আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমরাও কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম, আজ হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক। প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক। তাহলে কোনো বাধা না, কোনো জিজ্ঞাসা না, সমস্ত শুধু তুমি বলো, আমি করব। তুমি প্রভু, আমি দাস। তুমি আদেশ করবে, আমি পালন করব। এই যেন গুরুর সঙ্গে একটা ভক্তের চ্যালেঞ্জ, না বলা কথা যেন বলছেন। আর এখানে ভগবান যেন ভক্তকে পেয়ে আনন্দে অধীর হয়ে উঠছে। তুমি চ্যালেঞ্জ করবে, আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব। তাই ভক্তের জীবন দর্শন, ভক্তের জীবন বিজ্ঞান বলাটা বড় কঠিন। এনারা ঢেলা দিয়ে ঢেলা ভাঙতে পারেন, এনারা পারেন না এমন কোনো কাজ নেই। ভক্ত যেন ভগবান যেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন, ভক্ত সেখান থেকে এগিয়ে যেতে পারেন। তাই ভক্তের জীবন দর্শন বলা আমার মতো অতি সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমরা চিনি না, জানি না, অতি সাধারণের সাধারণ এমন একটা ভক্তকে দেখেছি। ঠাকুর দেওঘরে আছেন, তাকে চিকিৎসা করতে এসেছেন
বিশ্ববরেণ্য ডাক্তার নিহার রঞ্জন মুন্সী। তিনি শুনেছেন তার কাকা ওই আশ্রমে আছে। তিনি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে চিকিৎসা করার জন্য যখন আহ্বান পেলেন, তিনি যেন হাতে স্বর্গ পেলেন। চিকিৎসার অজুহাতে তার কাকার সঙ্গে তার সাক্ষাৎ হবে, কাকাকে সে ফিরিয়ে আনবে। গিয়েছেন, ঠাকুরের চিকিৎসা করেছেন। সান্নিধ্যে যে সব ভক্তরা থাকেন তারা জিজ্ঞাসা করছেন কি ফিস দেবো, কি দক্ষিণা দেবো, ইত্যাদি। তিনি বলছেন এখানে হরগোবিন্দ মুন্সী থাকেন। অনেকেই আমাদের মতো অহংমত্ত যারা ভক্ত বলে পরিচিত, একটু তাচ্ছিল্য, একটু ব্যঙ্গের উক্তিতে, ওই হরগোবিন্দ, হ্যাঁ হ্যাঁ হরগোবিন্দ থাকে, আমার তাকে একটু দর্শন করার সুযোগ দেবেন। আসেন। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আনন্দবাজারে। তিনি একটা ছোট ছেঁড়া ধুতি পরে, খালি গায়ে, উস্কো শুষ্ক চুল, যেন বহুদিন তার গায়ে তেল পড়েনি, নোংরা কাপড়, খালি গা, চোখটা কোটরে ঢুকে গেছে। তিনি কুমড়ো কাটছেন। গিয়ে সবাই ভেবেছে ডাক্তার নিহারঞ্জন মুন্সী হরগোবিন্দ মুন্সীকে খোঁজ নিচ্ছেন কেন, হয়তো কোনো রিলেটিভ টিটিভ হবে আর কি। গিয়ে দুটো পায়ে হাত দিয়ে প্রণাম করে চোখের জল ফেলে বলছে, কাকা, কাকা বাবু, আপনি এইভাবে? সবাই হতভাগ হয়ে জিজ্ঞাসা করছেন কে উনি? মানে কে? উনি আমার একাধারে পিতা, একাধারে কাকা। আমার পিতা, আমাদের পিতা, আমরা কয় ভাই পিতা। ছোট্টবেলায় তিনি চলে গেছেন পরম পিতার দরবারে। আমার এই কাকা, ইনি জমিদার, ওদের জমিদার বংশ। আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন, বাবার অভাব বুঝতে দেননি। আমাদের বিলেতে পাঠিয়েছেন ডাক্তারি পড়ার জন্য, বিনিময়ে আমাদের কাছে কিছু চাননি। কোন দিন কোন অজানা সন্ধ্যায়, অজানা সকালে তিনি বেরিয়ে পড়েছিলেন অনন্ত পথের যাত্রী হয়ে, অফুরন্ত উন্মাদনা নিয়ে তিনি এসেছিলেন সেই অনন্তের খোঁজ করতে। আমি জানি না আপনাদের ভগবান, আপনাদের অনুকূলে চন্দ্র ভগবান কিনা, তবে আমার কাকা যখন এখানে এসে আছেন, ওনার মতো একটা বিজ্ঞ ব্যক্তিত্ব, ঠাকুরের মধ্যে যে কোনো মহত্ব আছে এটা কিন্তু সত্য। কাকা বাবু, আপনি এইভাবে, আপনি চলুন আমার সঙ্গে বাড়ি চলুন, আপনি আমার সঙ্গে বাড়ি চলুন। তো সে কি রে, আমি যেতে পারবো না বাবা, আমার ঠাকুরকে ফেলে আমি কোথাও যাব না। সমস্ত স্বর্গটাকে যদি তুই আমার উপহার দিস আমার কাছে, মাটির বুকে, আমার একটা গান আছে, আকাশ তলে আকাশটা ওই ভেঙে পড়েছে, এই ভাদ্র মাসে, পুরুষোত্তম মাসে, পুরুষোত্তম আবির্ভাব লগ্নে আমার মতো ভাঙা কলম ধরা মানুষ তার কণ্ঠে সুর দিয়ে বেরিয়ে এসেছিল, আকাশ তলে আকাশটা ওই ভেঙে পড়েছে, মাটির বুকে স্বর্গখানা নেমে এসেছে। ওরে নিহার, আমাকে স্বর্গ উপহার দিলে হবে না, আমি মাটির বুকে স্বর্গকে দেখেছি, আর স্বর্গ সুন্দর, নিরন্তর প্রত্যেকটা মানুষকে স্বর্গকে উপভোগ করাচ্ছেন তিনি ঠাকুর। গিয়েছেন, চল, তুই তো ঠাকুরকে চিকিৎসা করতে এসেছিস, ঠাকুর তো দর্শন করতে আসিসনি, আমার সঙ্গে চল, ঠাকুর দর্শন করবি, চল। সমস্ত সৎসঙ্গী সমাজ, আশ্রমবাসীরা
ভাবছেন সকালবেলা বাড়ির সামনে কুকুর বিড়াল হেগে রাখলে ডেকে বলতাম, এই হরগোবিন্দ, এটা ফেলে আয় তো। একখানা ছেঁড়া রুটি দিতাম, সেই রুটিটা খেত পরম আনন্দে। সেই হরগোবিন্দ মুন্সি জমিদার মানুষ, তার ভাইপো ডাক্তার নিহার রঞ্জন মুন্সি বিশ্ববরেণ্য একজন ডাক্তার, আরো আরো ভাইপোরা আছেন, রাজপ্রাসাদের মালিক, রাজার ছেলে পড়িয়া আছে ছিন্ন কন্তা। গিয়েছেন ঠাকুর, আমার ভাইপো এসেছে। আমার হ্যারে নিহার, আমার প্রভু কেমন আছে রে? প্রভুকে কেমন করে দেখলি তুই? তার চিকিৎসা হবে তো? তিনি সুস্থ হবেন তো? বিশ্বের শ্রেষ্ঠ বৈদ্যকে বলছেন তুই কেমন করে বৈদ্যগিরি করবি? নিহারের এবারে ভক্তির উন্মেষ হয়েছে, দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। কাকা বাবু, ঠাকুর বলছেন, ডাক্তার হাত জোড়ো করে, আহা, বিনয়ের চরমতম যদি কেউ থেকে থাকেন এই পৃথিবীতে, যদি কেউ আবির্ভূত হয়ে থাকেন, বিনয় কারে বলে? পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে মূল্যায়ন করেছিলেন তাঁর ভক্ত প্রবল শ্রেষ্ঠ ভক্ত গিরিশ ঘোষ, যে প্রণাম দিয়ে এবার জগৎ মাত করবেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই প্রণামের সঙ্গে বিনয় কারে বলে, সেই বিনয়টাকে যেন, বিনয় মানে জানতাম কুকড়ে মুগড়ে চলা, মাথা নত করে থাকা একটা মানুষ। পরম পুরুষের কাছে এসে জানলাম তার বিনয়ের মধ্যে যেন বিশেষভাবে আনয়ন করা বা নিয়ে যাওয়া, তাহার চরম তীর্থে অবগাহন করানো। তা বিনয়ই হচ্ছে হরগোবিন্দ মুন্সি। আর একজন বিনয়ের অবতারের সান্নিধ্য লাভ করে তিনি এসেছেন, দেখ দেখ আমার প্রভুকে দেখ। বিনয়ের অবতার যেন হরগোবিন্দ মুন্সি। এবারে নিহার রঞ্জন মুন্সি আর ডাক্তার নেই, কাকা বাবুর গুরুদেব যিনি, যাকে নিত্য প্রণাম করে, ওং শুক্লম বরং বিষ্ণু প্রজ্ঞা প্রসন্ন বদনম সকলোরি বিনাশান্তয় সকল বাদ ব্যমহরম দিয়ন্তে প্রেম প্রজ্ঞা ক্ষিয়ন্তে পাপ সঞ্চয় নমস্কৃত্বা সদ্গুরু ত্বং মহাকল্কি অনুকূলম। সেই পুরুষোত্তম চরণে প্রণাম জানাচ্ছেন নিহারঞ্জন মুন্সি। আর ঠাকুর বলছেন, ডাক্তারবাবু আপনাকে আমি কি দক্ষিণা দেবো, ফিস দেবো? হচ্ছে দক্ষিণা যদি দিতেই হয় তাহলে আপনি আমার কাকা বাবুকে আমাকে ফিরিয়ে দিন। ঠাকুর হাসি মুখে বলছেন, হ্যাঁ নিয়ে যান। তার ভাইপোকে বলছেন, আপনি নিয়ে যান। আর হরগোবিন্দ মুন্সিকে ঠাকুর বলছেন, ও হরগোবিন্দ, ডাক্তারবাবু এসেছেন তোকে নিয়ে যেতে, তুই যা। সঙ্গে সঙ্গে হরগোবিন্দ মুন্সি কি বলছে তার ভাইপো নিহারকে, নিহার, আমি আমার জীবনের শ্রম দিয়ে, ক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে আমি তোকে একজন বড় ডাক্তার বানিয়েছি, আমাকে কিছু তো দেবার নেই? হ্যাঁ কাকা বাবু, আপনার আমাদের সব ভাই কটাকে মানুষ করেছেন, আপনার অদেও আমার জীবনে কিছু নাই, বলুন কি চাই, সব দেব আমি, সর্বস্ব দিতে রাজি আছি। দিতে পারবি তো? হ্যাঁ কাকা বাবু দেব। তাহলে দে, আমার সুযোগ করে দে, আমার গুরুর শ্রীপাদ পদ্মে আমাকে পড়ে থাকার সুযোগ করে দে, আমার চোখের জলে তার চরণ বিধৌত করার সুযোগ করে দে। আমাকে তুই নিয়ে যাস না, আমি থাকবো আমার প্রভুর কাছে। এটুকু আমার প্রভুকে বলে যা যে আমার কাকা বাবুকে রেখে গেলাম, এটাই আমার দক্ষিণা, এটাই আমার প্রাপ্তি তোর কাছে, এটাই আমার চাওয়া। ভাবতে পারছেন ভক্তের জীবন দর্শন বলা যায়? আমার স্নেহের ঋদ্ধিমান, ও ভালো বংশ থেকে এসেছে, ওর মা, ওর মামা পীযূষ কান্তি ঘোষ,
একজন ভক্ত কর্মী, ভালো সুবক্তা বটে। সে আমার খুব স্নেহভাজন, খুব ভালো জ্ঞানী মানুষ, বহু গ্রন্থের প্রণেতা। আমাকে সে বহু গ্রন্থ উপহার দিয়েছিল আমি যখন ওদের ওখানে গিয়েছিলাম। তো সে একটা গোবিটুন করেছে আজ কত বছর ধরে। ও বলেছিল আমার উত্তরবঙ্গে আমার আত্মীয় আছে, আমি গেলে আপনার সঙ্গে আমি দেখা করব কলকাতায়। সে সেখান থেকে ফিরে গিয়েছে কয়েকবার এবং আমাকে বলেছে আমি গিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে দেখা করেনি। এই সবার সামনে হাঁটি হাঁড়ি ভেঙে দিলাম, সে আমার সঙ্গে দেখা করেনি, যাতে দেখা করে। তাই ভক্তের জীবন বলা বড় কঠিন। এক একজন ভক্তের জীবন এক একজন বলবে, তারা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, পড়ুয়া মানুষ, তাদের অনেক ক্ষমতা আছে, অনেক ভক্তের জীবন দর্শন তাদের জানা আছে, তাই এক একজন ভক্তের কথা বলতে পারে। আমার অমন করে কোনো ভক্তের জীবন দর্শনটা পড়া নেই, জানাও নেই। জীবনে চলার পথে চলতে চলতে যে ভক্তের কথা যখন উদয় হয়, তখন সেই ভক্তকে নিয়ে ভাবি, তাদের অবদান, তাদের ভক্তির বিতরণ, যারা যেন প্রাণ মন দিয়ে উপভোগ করে, অনন্ত হয়েছে ভালোই করেছে থাকো অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরাইয়া দিতে কে আর ডাকিত তোমার। এগুলো তাদের মুখেই এই কথা মানায়। তারাই ভক্ত, তারা সিদ্ধ তাপস, ভক্তি সিদ্ধ, রসময়ের কাছে রসময় রসে বসে এরাই যেন রয়ে গেছে। তাই ভক্তের যে কি ক্ষমতা, কি শক্তি, ভক্ত কি যে পারে না আর কি যে পারে। ওই যে ভগবান যখন পারেন না, ওই যে হনুমান শ্রীরামচন্দ্রকে ধরে নিয়ে গেছে মহিরাবণ, পাতালে নিয়ে গেছে। আর সেখানে মহিরাবণ রামচন্দ্র লক্ষণকে বলি দেবে, সেখানে চলে গেছেন হনুমান, ফন্দি ফিকির করছেন। ওই ভক্ত মানে কি আহম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। ফন্দি ফিকির করে ওই শ্রীরামচন্দ্র তাকে বলছেন প্রণাম করো মা কালীকে। তো বলছে আমি রাজার ছেলে, আমি তো প্রণাম করতে জানি না, আপনি আমাকে প্রণাম শিখিয়ে দিন। এই প্রণাম শেখাতে যেই মাথা হেঁট করেছে, হনুমান কালীর পিছন থেকে খড়গটা নিয়ে এক কোপে কেটে ফেলেছে। কেটে ফেলে তার গুরু শ্রীরামচন্দ্রকে, লক্ষণ, মহামতি লক্ষণকে সঙ্গে নিয়ে তিনি চলে এসেছেন মহিরাবণের কারাগার থেকে। তা ভগবান যেখানে আটকা পড়েন, সেখানে ভক্ত কিন্তু সেখানে তার জীবনের বিস্তার লাভ করেন। ভক্তের কাছে যেন ভগবান চিরবন্দী। অপূর্ব আমরা পুরাণে পাই, এক ঋষি, তিনি মহাপ্রভু গোলক ধামে গিয়ে, বৈকুণ্ঠ ধামে গিয়ে ভয়েতে সন্ত্রাসে শিবের ত্রিশূল আসতে থাকে, আঘাত করবে। আর যখন আঘাত করবে বলে ত্রিশূলখানা আসছে, তখন এ দুয়ার ও দুয়ার ঘুরে ভগবান নারায়ণের কাছে, শ্রীকৃষ্ণের কাছে, শ্রী বিষ্ণুর কাছে গিয়ে হাজির। দেখে শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় শ্রীমতী লক্ষ্মী দেবীর পদসেবা গ্রহণ করছেন আর ঘুমিয়ে আছেন। আর ভক্ত কি জোর, তার কি তেজ! আমি ভক্ত বিপদে পড়েছি আর তুমি ভগবান ঘুমুচ্ছ, তোমার তো ঘুম হওয়ার কথা না, তুমি তো হির অতন্দ্র, তা তুমি ঘুমাচ্ছ কি করে হে? বলে এক বুকে লাথি মেরেছে। আর তিনি ঘুম ভেঙে উঠে কি করছেন, দুটো পা ধরে বলছেন, পাটি ধরে বলছেন, হাত বুলিয়ে দিতে বলছেন তোমার পায়ে লাগেনি তো? ভক্ত পদচিহ্ন ভগবানের বুকে। সারা জীবন তন্ন তন্ন করে খুঁজে এলাম সেই ছোটবেলা থেকে, লাচি মারলো, পদচিহ্ন বুকে থেকে গেল, কেমন কথা রে। গোয়াতে যখন গেলাম পিতৃপিণ্ড দিতে,
পিতৃমাতৃপিণ্ড দিতে, সেখানে নারায়ণের বুকে ওই ভক্তপদ চিহ্ন। আরে বাবা, এতদিন ধরে চিহ্ন থাকে কি করে? উত্তর খুঁজে পাচ্ছি পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের কাছে। সর্ব সমস্যার সমাধান, জানি শিষ্ট প্রতিষ্ঠান। যেন সমস্ত জ্ঞান ভাণ্ডারকে উজাড় করতে এসেছিলেন তিনি। জগতের কোনো অজানাই পৃথিবীর বুকে রাখতে চাননি। মনে পড়ছে এই আগস্ট মাসে পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব মিডিল অফ আগস্ট তিনি দেহত্যাগ করেছেন। তার আগের মুহূর্তে, ঠিক তার আগের মুহূর্তে যন্ত্রণা তিনি কাতরাচ্ছেন, ক্যান্সারের যন্ত্রণা, গলায় ক্যান্সার, নো অ্যান্সার। আর যন্ত্রণা যখন কাতরাচ্ছেন, মাগো মাগো করছেন, তখন সাধক বীর বীরেন্দ্র কেশারী বিবেকানন্দ তিনি মনে মনে ভাবছেন, যিনি ব্যথাহারী ভগবান, তিনি ব্যথায় এত কাতর, ইনি কি সেই ভগবান? তাহলে উনি ব্যথাহারী হবেন কি করে? এই সন্দেহ এসে ভিড় করেছে তার জীবনে, ঘিরে ধরেছে তার জীবনে। আর সন্দেহের নিরাকরণ করাই জ্ঞান প্রাপ্তি। সন্দেহের নিরাকরণ করার জন্যই যেন গুরু আসেন। সঙ্গে সঙ্গে ওই মৃতপ্রায় গুরু রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একটু মাথাটা তুলে বলছেন, হ্যারে লরেন, তোর সন্দেহ এখনো গেল না রে, এখনো তোর সন্দেহ গেল না, বলেই আঘাত করছেন। এবার ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণের শালা, তোর বেদান্তের দিক থেকে না। বেদ বেদান্ত উপনিষদ দিয়ে তুই কখনো খুঁজে পাবি না আমাকে। আমি তার পার, above of the all reason, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি বিরাজ করি। আমাকে এই ছোট্ট গ্রন্থের মধ্যে ধরে রাখতে পারবি না। বেদহমে তাঙ্গপুরুষমহন্তম তমেব বিদিত অতি মৃত্যুমেতি নন্ন পন্থা বিদ্যতে অনয়। ওই বেদের অতীত তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতিজ্ঞাবির্ভূত, সেই তমসার পার আদিত্য বর্ণং তমসপরস্তাৎ, সেই পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যেন অন্ধকারের বুকে সন্দেহের আধার যখন বিবেকানন্দের সমস্ত হৃদয়খানা ছেয়ে ধরেছে, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছোট্ট একটা টোকা মেরে, তোর বেদান্তের দিক থেকে এতদিন ধরে বেদান্ত উপাসনা করে যাচ্ছিস, ব্রহ্মের উপাসনা করে যাচ্ছিস, পরম ব্রহ্মকে বাদ দিয়ে ব্রহ্মের উপাসনায় কোনো ফল হবে না। আমরা কি বলি, ওং ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক। ব্রহ্ম তিনি শূন্য, তাকে দেখতে পাচ্ছি না। আর পরম ব্রহ্ম, পরব্রহ্ম যখন, তখন তিনি আসছেন এই দেহ নিয়ে। তিনি তখন দেহের ঊর্ধ্বে থেকেও দেহের মধ্যে। এই পরম পুরুষ যখন আসেন, তিনি তখন হয়ে ওঠেন পরম ব্রহ্ম। তাকে গ্রহণ করলে তবেই কিন্তু ব্রহ্মজ্ঞান ঠিক ঠিক প্রাপ্তি হয়। সন্দেহের অবকাশ আর থাকে না। সন্দেহ নিরাকরণ করাই যেন এদের একমাত্র পথ, এদের একমাত্র চাহিদা। তাই সন্দেহের নিরাকরণ করছেন। ত্রেতায় রাম, রামচন্দ্রকে মানিস তো? দাপরে শ্রীকৃষ্ণ, আমি সেই দুয়ে মিলে একা রামকৃষ্ণ পরমহংসদেব। তারই মুখে উচ্চারিত হচ্ছে কি ভয়ঙ্কর একটি কথা, আমি সব জ্ঞান দিয়ে গেলুম নি, আমার আবার 2 বৎসরের মধ্যে দেহ হবে, সেদিন এসে আমি সব জ্ঞানের ভান্ডার উপুড় করে দেব। আমি জ্ঞানের চাবিকাঠিটা নিয়ে চলে যাচ্ছি, লে হালুয়া। তাহলে ওই যুগে যারা এসেছিলেন তথাকথিত সিদ্ধ সাধক তাপস মহাপুরুষ মহাজ্ঞানী মহাজন, তারা পূর্ণ জ্ঞানের
কোনো হদিশ খুঁজে পাননি। কেন? জ্ঞানের চাবিকারিটা তিনি নিয়ে চলে গেছেন। সেই শ্রীরামকৃষ্ণ দেহত্যাগের পরে 2 বছর 1 মাসের মাথায় পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের বিবর্তনী ছন্দে, শ্রীরামচন্দ্রের বিবর্তনী ছন্দে, শ্রীকৃষ্ণের বিবর্তনী ছন্দে, হযরত রসুলের বিবর্তনী ছন্দে বিবর্তনী মহাপুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আবির্ভূত হলেন। হয়ে আবাল বৃদ্ধ বনিতা, ধনী শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী অজ্ঞানী, প্রত্যেকের মধ্যে তিনি ব্রহ্মভাবের সঞ্চালনা করলেন। প্রত্যেকের মধ্যে জ্ঞানের ভাব প্রকাশ করে দিলেন। প্রত্যেকে কিন্তু জ্ঞানী, প্রত্যেকটা সৎসঙ্গে কিন্তু এক একজন মহাবুদ্ধিমান লোক। আপনারা কি করে জানবেন, কি করে বুঝবেন আমি তা জানি না, কিন্তু আমার জীবন দিয়ে বিশ্লেষণ করে দেখেছি, যারা এই সৎনাম পায় তারপরে তার বুদ্ধির কোষগুলো এত বৃদ্ধিপ্রাপ্ত হয়, এত বিভাজিত হয়ে প্রকাশিত হয়, যা লক্ষ জন্ম সাধনা করলে হয় না। এই সৎনাম পাওয়ার সঙ্গে সঙ্গে যে দীক্ষা মন্ত্র ঋত্বিক দেবতা উচ্চারণ করছেন, সেই সময় থেকে তার বুদ্ধি গুলো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। কিন্তু মজা জানেন, বুদ্ধির বিকাশ আমাদের সবার হয়েছে, হৃদয়ের বিকাশটা কিন্তু আমাদের কারুর হচ্ছে না। কেন? বাস্তব সেবা, পরম পুরুষকে চ্যালেঞ্জ করছেন, চার্জ করছেন। আপনি এত ধন সম্পত্তি আশ্রম ফাশ্রম করলেন কোত্থেকে? কোথায় আপনার কি, আপনার ক্যাপিটাল কি, বিজনেস করলেন আপনি? অপূর্ব অদ্ভুত উত্তর দিয়েছিলেন, বিশ্বের বুকে আজ পর্যন্ত অমন্তর উত্তর আর কেউ দেননি। তিনি শূন্য থেকে কেমন করে সাম্রাজ্য বিস্তার করতে হয়, কেমন করে তার ঐশ্বর্য উপস্থাপিত করতে হয়, উপস্থাপনা করতে হয়, প্রত্যেকটা হৃদয়ের হৃদয়ে কেমন করে ভালোবাসার সঞ্চার করতে হয়, তা যেন তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। বলছেন আমার ক্যাপিটাল, আমার পুঁজি সেবা, আর আমার এই বিজনেসটা ছড়িয়ে দিয়েছি ভালোবাসা। এই সেবার ভালোবাসার জোরে আমি এই সাম্রাজ্য বিস্তার করেছি। আর তারই মুখে মানায় 7টা সাম্রাজ্যের বিনিময়ে আমি একটা মানুষকে ত্যাগ করতে পারি না। কি বলবো, এই ভক্তের কথা বলা তো শেষ হয় না। ননিমা, তার কিছু চাহিদা পূরণ হয়নি, বাধাপ্রাপ্ত কাম ক্রোধ, ক্রোধে হিংসার বন্ধু, তার কামনার পথে বাধা হয়েছে। কিছু চাহিদা, কিছু চেয়েছিলেন তিনি ঠাকুরের কাছে, আর তখন থেকে তার ক্রোধ এবং হিংসার পরিণতি, তিনি ঠাকুরকে যারপর নাস্তি গালাগালি দিচ্ছেন। সমস্ত ভক্তমন্ডলী যারা পার্শ্বদ ছিলেন তারা রেগে ফায়ার হয়ে আছে, মনে হয় যেন এক্ষুনি ওনাকে মারধর করে আশ্রম থেকে বের করে দেন। মায়েরা উপস্থিত সবাই কিন্তু খুব রেগে গেছেন, নির্বিকার চিত্তে বলছেন, তুই আমারে ছেড়ে যাস না ননির মা, ননির মা তুই আমারে ছেড়ে যাস না। কে কার কথা শুনে? উনি গালি পেড়েই যাচ্ছেন না, নির্বিকার চিত্তে ঠাকুর কিন্তু শুনে যাচ্ছেন। আর যখন উনি আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠাকুর পিছু পিছু যাচ্ছেন, অন্য নির্মা তুই আমারে ছেড়ে যাস না, অন্য নির্মা তুই আমারে ছেড়ে যাস না। এই গালাগালি, এই অপমান যেন তাকে স্পর্শ করছে না। তিনি ছুটছেন তার পিছনে পিছনে, আশ্রমের শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছেন। নির্মা তুই আমারে ছেড়ে যাস না। তিনি মানে বাপান্ত করতে করতে তিনি বেরিয়ে গেলেন। ঠাকুরের চোখ থেকে অঝর ধারায় বৃষ্টি নামার মতো জল ঝরে যাচ্ছে, বুক থেকে বেয়ে যাচ্ছে। ওই অমন সুন্দর সুকমল শরীরটা, সোনার বরণ শরীরটা যেন কালো হয়ে গেছে। তিনি থর থর পায়ে কাঁপতে কাঁপতে তিনি ফিরে আসছেন। সমস্ত শরীরটা মেঘে ঢাকা, রবি যেমন হয় তেমন শরীরটা হয়ে গেছে। সোনার অঙ্গটা যেন কেমন কালো হয়ে গেছে। তার মধ্যে ভক্তরা এসে বলছেন,
ঠাকুর অত চিন্তা করছেন কেন? এটা অমুক তুমুক এই মহিলা এইসব আপনাকে এত করে গেছে, এত আপনি করেছেন তার জন্য, এত দান করেছেন তার জন্য, আর সে আপনাকে এই গালাগালি দিয়ে গেল, চলে গেছে, ভালোই হয়েছে, যাক। প্রত্যেককে সেইভাবে সান্ত্বনা দিচ্ছেন, সবার কথা শুনছেন। অনেকক্ষণ পরে একটু গা ঝাড়া দিয়ে বলছেন, তোমরা যদি আমাকে ভালোই বাসো, তোমরা কি পারো আমাকে ননির মাকে ফিরিয়ে এনে দিতে আমার কাছে? ক্রাইস্ট একটা মেষ শাবকের জন্যে তিনি কেমন করে কাঁধে করে নিয়ে আসছেন, না সেই শাবকটা ঠাকুরের যেখানে বসতেন সেখানে পিছনে ওই মেষ শাবক কাঁধে করে আনার ছবিটা যেটা ক্রাইস্টের থাকতো। আর উনি যেন হাজার হাজার মেষ শাবককে, তিনি লক্ষ লক্ষ মেষ শাবককে তিনি যেন অমন করে কোলে পিঠে করে তিনি মানুষ করার জন্য চেষ্টা করছেন। তোমরা যদি আমার ভালোই বাসো, আমার ননির মাকে আমাকে ফিরিয়ে এনে দাও। পারবে? কে পারে? কে পারে ভক্তের জন্য এমন আকুল হতে, এমন ব্যাকুল হতে? কেউ পারে না। তাই ভক্তের কথা বলা বড় কঠিন। ভগবান শ্রীকৃষ্ণের মহিষী রুক্মিণী সত্যভামা প্রতিদিন অতিথি সৎকার করেন, অতিথি সেবা করেন, হাজার হাজার অতিথি। আজকের দিনে যেটা আনন্দবাজার, এই অতিথি সেবা করা করতে করতে মানুষ যখন, সাধারণ মানুষ আমরা কি হয়, যখন কোনো কিছু একটু সাকসেস হই তখন কিন্তু আমাদের মধ্যে একটা অহং দানা বাঁধতে থাকে, ছোট্ট থেকে বড় হতে থাকে, গ্র্যাজুয়ালি বড় হতে থাকে। ওই যে আমাকে একটু আগে ধীমান বলছিল যে উপমহাদেশের একজন উমুক তুমুক আলোচক ব্যাখ্যা দিচ্ছিল, প্রখ্যাত অখ্যাত সব বলছিল। আজকের এই জীবনের সায়ান্নে এসে মনে হয় বক্তৃতা দিয়ে ভগবানের কথা বলা যায় না, জীবন দিয়ে জীবনের স্বার্থে উপলব্ধি করতে হয়, উপভোগ করতে হয়, আর ওই জীবন দর্শনটা মানুষের সামনে উপস্থাপনা করতে হয় আচার আচরণ দিয়ে। কথা দিয়ে তোমার কথা বলে, কথার মালা গাঁথে কেবল দলের পরে দলে, কথা ছেড়ে বাজাই তোমার সুর, সে সুরে মোর হৃদয় বাজে নিকট হতে দূর। সে সুরে সবাই আসে, নিকট হতে দূর সবাই এসে যায়। সে সুর ওই নামের ধ্বনি। তুমি নাদ ব্রহ্ম নারায়ণ, তোমায় ভজন করে বিনা পানি, সব প্রাণীতে বাজে সে সুর, রাধা নামের সুরধ্বনি। তুমি আমার বিনায় সে সুর বাজাও, আমি যেন শুনিতে পাই। আমি গাই তোমার গান, আমি গাই। এই রাধা নামের সুরধ্বনিটা চারিদিকে বাজছে, চারিদিকে বাজছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী পরিব্যাপ্ত হয়ে বাজছে। আর সেই বাজনার ধ্বনি আমরা কিন্তু কেউ শুনতে পাচ্ছি না, ওই রাধা নামের সুরধ্বনি কেউ শুনতে পাচ্ছি না। যে শুনতে পায় সেই ভাগ্যবান। কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়, ওই কোন কোন ভাগ্যবানে সেই নামের সুরধ্বনি শুনতে পায়, ওই রাধা নামের সুরধ্বনি। আর সেই সুরধ্বনির কথা কবীন্দ্র বলছেন বাড়ি সুন্দর করে রবীন্দ্রনাথ, সে সুরে মোর সবাই আসে নিকট হতে দূর। সবাই মিলে যাচ্ছে এই সুর ব্রহ্ম সনাতনের যখন ভাব চরিত্র বিকশিত হচ্ছে প্রত্যেকটা জীবনে জীবনে, তখন সবাই তোমার কাছে আসবে। তার আগে মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে ধনমান প্রাণ। মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান। আজকে যেন মনে হয় সব কথাগুলো ভেক, ঠিক কথা না। তাকে উজাড় করে দিতে হবে। আমি কতটা পেরেছি, আমার ধন মন প্রাণ কতটুকু উৎসর্গ করতে পেরেছি তার কাছে, আর তার জন্য তার মানুষের কাছে, মানুষের জন্য কতটুকু আমি আমার জীবনটাকে দিতে পেরেছি বিলিয়ে। দিতে পারিনি। মানুষগুলোকে কত আমি আপন করে নিতে পেরেছি হৃদয় দিয়ে, নিতে পারিনি। তাই আমাদের কিছু করতে করতে কিন্তু একটু অহংকার জন্মায়। তাই রুক্মিণী টুকমিণীর মধ্যে একটু অহংকার হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান
শুনেছেন যখন আনন্দবাজার হয়, শ্রীকৃষ্ণের মহিষীরা তারা সব এই সেবা বিতরণ করে। উনি গিয়েছেন, উনি যখন গিয়েছেন শ্রীকৃষ্ণ টের পেয়েছেন ভক্ত এসেছেন, তো ভগবান টের পাবে। ভগবানের নাম নিয়ে তিনি খেতে বসেছেন, সব খেয়ে ফেলছেন, যা দিচ্ছে মুহূর্তের মধ্যে শেষ, আরো দাও আরো দাও, রান্নার ভান্ডার শেষ, যত চাল ডাল আটা ভুট্টা সব নাদে সব শেষ, ভাড়ার শেষ। যখন সব ভাড়ার শেষ হয়, একটা ভাড়ার জাগ্রত থাকে। আর যখন আমাদের জীবনে ক্রাইসিস না আসা পর্যন্ত কিন্তু আমরা তখন ভগবানকে অমন করে আকুল ভাবে ডাকতে পারি না। শ্রীকৃষ্ণ তো হাজব্যান্ড, পুরুষোত্তম চির একক, তার দ্বিতীয় কেউ নেই, পার্টনার নেই, তিনি কেউ নাই, কিছু নাই, শুধু তুমি আর আমি। চির একক যখন সেই শ্রীকৃষ্ণকে এবার আহ্বান করছেন ভক্তি রস বিতরণ করবার জন্য, প্রভু এবার তুমি রক্ষা করো, রাখো মেরি লাজ তোমার দ্বারে অবময় পড়া, আমার ভান্ডার শেষ, এবার তোমার ভান্ডার উজাড় করে দাও। কি গো, কি হলো? আরে ওই যে লোকটা এসে বসেছে, বুড়ো মানুষ, কিন্তু যা দিচ্ছি সব টেবিল, আমার ভাড়া শেষ, আমার রান্না বান্না সব শেষ, চাল ডাল আটা ভুট্টা সব শেষ হয়ে গেছে, হতে হবে না। ওর মাথায় গিয়ে বলো ওম নমো নারায়ণায় নমো, রামচন্দ্রায় নমো, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো বলে মাথায় তুলসী পাতা দিয়ে দাও। আর এই নামের রসে ও কিন্তু তৃপ্ত হবে, তার আগে হবে না। যেই দেওয়া অমনি তৃপ্ত আসবে। আমি তৃপ্ত হলাম খেয়ে, মা এতক্ষণ কিন্তু অতৃপ্ত। তাই ভক্তি দিয়ে করতে হয়। কুষ্টিয়াতে এই বাস্তব ঘটনাটা বলে আমি আলোচনা আমার শেষ করব। কুষ্টিয়াতে এক ভক্ত, তিনি 1 পয়সা 2 পয়সা 1 আনা 2 আনা করে তার বাড়ির মাটি জমিয়ে জমিয়ে সদুত্তিনের টাকা করেছে, কি সকালের টাকা করেছে, করে বলছেন শোনো আমরা একটা আনন্দবাজার দেবো, প্রায় 200-300 লোককে আনন্দবাজার প্রসাদ বিতরণ হবে, সৎসঙ্গ দেবো, সেই সৎসঙ্গে এই আনন্দবাজার থাকবে, এই পয়সা আমি জোগাড় করেছি এতদিন পরে, আমি জমিয়ে জমিয়ে। খুব আনন্দ, স্বামী স্ত্রী এক প্রাণ এক আত্মা। সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়ি হিমায়তপুরে এসেছে, এসে ঠাকুরের চরণে প্রণাম জানিয়েছেন, খুব আনন্দ, ভিতরে উৎফুল্ল, রে মধ্যে খুব আনন্দ, বলছে হ্যাঁ ঠাকুর খুব আনন্দ, আমি সৎসঙ্গ দিতে চাই, সেই সৎসঙ্গে 200-300 মানুষের আনন্দবাজারের ব্যবস্থা করতে পারবো ঠাকুর, তা আপনি একটু কয়া দেবেন যাতে সবাই গিয়ে ওই সৎসঙ্গে যোগদান করে। ঠাকুর বলছেন হ্যাঁ হ্যাঁ আমি কয়া দেবো। তা ঠাকুর একটা নিবেদন, বলছে কি, আপনি ওই সৎসঙ্গে যাবেন, ভক্তের বাঞ্ছাকল্পতরু ভগবান শ্রী শ্রী ঠাকুর বলছেন যাবানে, তুই যা, সৎসঙ্গের ডেট ফেট সব হয়ে গেছে। ঠাকুর কাছে বলে গেল এই ডেটে আমি করবো ঠাকুর, আপনি যাবেন সৎসঙ্গে? বলে হ্যাঁ। ঠাকুর সবাইকে বলছেন এই কুষ্টিয়ায় ও সৎসঙ্গে দেবে, সব যাবি দল বেঁধে, অনেক লোকের খাওয়ার ব্যবস্থা করেছে আনন্দবাজার, সবাইকে আমন্ত্রণ করছেন, নারদের নেমন্ত্রণ রে বাবা। 200-300 জায়গায় 2-3 হাজার মানুষ হয়ে গেছে, সৎসঙ্গে ভর্তি হয়ে গেছে। আরে পুঁজিপাটা বেলেঘাটা, এই সামান্য এই চাল ডাল আটা ভুট্টা যা জোগাড় করেছিল 200-300 লোকের জন্য, আর তো নেই কিছু, বিকল্প কোনো পদ নেই, কারণ সঞ্চিত অর্ঘ্য দিয়ে করেছে, বড় আকুলতা নিয়ে জমিয়েছেন এই বাড়ির মাটি, আর সে দেবে কি করে, আর এর বেশি কি করে করবে? যখন কিছু নেই, কোনো পথ নেই, একটাই তখন পথ জাগ্রত থাকে, তুমি। সমস্ত প্রতিকূলতার মধ্যে ওই অনুকূলের আবির্ভাব যে হয়, স্বামী স্ত্রী দুজনে গিয়ে ঠাকুর ঘরে, প্রভু রাখো মেরি লাজ তোমার দ্বারে অবময়ী পড়া, দয়াল তুমি রক্ষা করো, লাজ রাখো ঠাকুর, আমি তোমাকে বলেছিলাম 200-300 লোক, আমি সেইভাবে আমার ক্ষমতা ছিল আমি তোমাকে বলেই এসেছি, আর তুমি 1000-1000 লোকের নারদের নিমন্ত্রণ করে দিয়েছো, তুমি কই? তুমি তো আসবে বলে কথা দিয়েছো ঠাকুর, আমি যেমন বলেছিলাম আনন্দবাজার সে তো বেঁধে দিয়েছিলাম, আর সেই সঙ্গে বেঁধে দিয়েছিলাম তুমি তো আসবে, তুমি কই?
তুমি এসো, আমার এই বিপন্ন অবস্থা তুমি দেখো, হাত চোখ দিয়ে দেখো আমি কি বিপদে পড়েছি, দেখো এদের সেবা দিতে পারছি না, আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না। হঠাৎ করে ঠাকুর হিমায়তপুরে বলছেন, এই আজকের অমুক জায়গায় সৎসঙ্গ, আমার যাবার কথা, চল যাই। ঠাকুর হাঁটতেন না ছুটতেন তার ব্যাখ্যা আমার দেবার যোগ্যতা নেই, তবে শুনেছি তার পিছনে পিছনে মানুষ ছুটত তিনি যখন হাঁটতেন। আজনুলম্বিত বাহু বিস্তার করে যেন হরিণের মতো তিনি চলেছেন গতি নিয়ে, আর সেই গতিতে সবাই ছুটছে। পৌঁছে গেছেন কুষ্টিয়ায়, ঠিক ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছেন। এই সবাই চোখের জলে, ওই স্বামী স্ত্রীর চোখের জলে একদম ওই ঠাকুর ঘর ভিজিয়ে ফেলছে। ঠাকুরের দুপায়ের মধ্যে চোখের জল ধুয়ে দিয়ে বলছে, প্রভু তুমি এসেছো, এত লোকের সমাবেশ, আর আমার এই সামান্য কিছু আহরণ করে জোগাড় করা, আমি কি করবো ঠাকুর? আমার ওখানে কোনো জায়গাই নেই, দিতে দিতেই ফুরিয়ে যাবে, এত লোকের হবে না। ঠাকুর বলছেন, চল দেখি রান্নাশালায়। রান্নাশালায় গিয়েছে, বলছে ভাতের সঙ্গে ডাল মিশিয়ে দে, সবজিগুলো মিশিয়ে দে, সব মিশিয়ে দিয়ে বলছে ডিস্ট্রিবিউট কর। ওখানে যেমন গোপালের ভাঁড়, চিরন্তনী গোপালের ভাঁড় এবার জাগ্রত হয়ে উঠেছে। হাজার হাজার লোক খাচ্ছে, ফুরাচ্ছে না কিছু। এই ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, মিলেমিশে মোরা হব একাকার। এবার ফুরাচ্ছে না কিছুই। কেন? তিনি যে ফুরান না, তিনি অফুরন্ত ভান্ডার, সেই ভান্ডার থেকে সাপ্লাই হচ্ছে। এই রাখো মেরি লাজ আমরা প্রতিদিন প্রার্থনাকে বলি, বিনতিতে, কিন্তু কেমন করে তিনি লজ্জা রাখেন, আজও রেখে চলেছেন। সেদিন শুধু রেখেছেন তা কিন্তু না। আমরা যদি পটের ঠাকুরকে পটের ঠাকুর ভাবি তাহলে খুব ভুল হয়ে যাবে। আমার একটা গান ছিল, সে যে মাটির ঠাকুর না, সে যে পটের ঠাকুর না, আমার ঠাকুর আমার কাছে মানুষ রূপে রয়। এই মানুষ রূপী ঠাকুর, পটের ঠাকুরের মধ্যেও তিনি মানুষ রূপী ঠাকুর। যে যত নাম ধ্যান তপস্যা পরায়ণ হবে, যত আত্মনিবেদনী হাহাকার তার মধ্যে গজিয়ে উঠবে, প্রত্যেকটা জীবের জন্য যখন প্রাণ যখন কেঁদে উঠবে, প্রত্যেকটা মানুষেরকে যখন আপন ভাবতে থাকবে, তখন পুরুষোত্তম ওই পটের ঠাকুর হয়ে থাকবেন না, চির জাগ্রত হয়ে আমাদের জীবনে থাকবেন। আজকের যে অনলাইন সৎসঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার জন্যে আমার স্নেহের ঋদ্ধিমান যে চেষ্টা করেছে, ও চেষ্টাকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। পরম পিতার মঙ্গল করুন। ওর মধ্যে এই পুরুষোত্তম প্রচারের প্রতিষ্ঠার আকুলতা আরো তর বৃদ্ধি প্রাপ্ত হোক। বাচ্চা ছেলে অনেক অনেক মানুষের জীবনে তার জীবন দর্শন যেন ফুটে ওঠে। বাংলাদেশের প্রত্যেকটা সৎসঙ্গী সমাজ, প্রত্যেকটা মানুষ, সৎসঙ্গী সমাজ বলতে শুধু অদীক্ষিত নয়, দীক্ষিত নয়, যারা অদীক্ষিত তারাও সৎসঙ্গী, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টিয়ান হোক, এই জগৎ ব্রহ্মাণ্ড ব্যাপী প্রত্যেকের সৎসঙ্গী আমার প্রভুর কথা অনুযায়ী। প্রত্যেকের জীবন জীবন্ত হয়ে উঠুক পরম পুরুষের অফুরন্ত আশীর্বাদে, অনন্ত আশীর্বাদে। এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আমি আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।